আচ্ছা কারা বলো তো তোমরা? এই যে এত চিৎকার করে জয়ধ্বনি করছো তোমরা কারা? না না, এই রাত্রি 9:30টার সময় আমার কিন্তু বিষয়টা ভালো লাগলো না। আরে তোমাদের বিশ্রাম নাই, ঘুম নাই, তাই বলে কি আর কারো থাকতে পারে না? হ্যাঁ, তোমরা এমন চিৎকার করে জয়ধ্বনি করছো কারা তোমরা? দাঁড়াও, শান্ত হও। ঘরের দরজা দিয়ে বন্ধ করা আছে, তোমাদের খেয়াল নাই? দেখতে হবে তোমরা কারা। না না, অন্য কেউ নয়, রাধা রানী। জয়ধ্বনি করছে সখীরা বাইরে, রাধারানী চমকে উঠেছে। দেখি তো কারা। তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দিয়েছে। দেখি দেখি, দরজা খুলেই হাসি বদনে দাঁড়িয়ে, আহা, আরে ললিতা, আরে দেখি দেখি বিশাখা, চম্পক লতিকা, সুদেবী, রঙ্গ, আরে সখিও आजा आजा, अंदर के आजा, जल्दी करके आजा, मेरे पास आजा। রাধারানী তো বাংলা বলতে পারে না। আয় আয় ও সখী, সবাইকে ডেকে ঘরে নিয়েছে, নিয়ে দরজা বন্ধ করেছে। এই যে বল না, এই রাত্রি 9:30টার সময় স্বামী, সংসার, সন্তান ফেলে তোরা কেন ছুটে এসছিস আমার কাছে? সখীরা বলল, রাধে, ভনিতা করতে চাই না, আসল কথা বলি শোন। তুই তো জানিস তোকে কত ভালোবাসি। আমরা বলছি শোন, সকল কর্ম করে এসেছি কেন জানিস? আমরা তোর বদনে, তোর পরাণ মধু কৃষ্ণের রূপের মাধুর্য আস্বাদন করব। জয় রাধা রানী কি। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও বলতে চাই। আচ্ছা বলতো, কোথা থেকে রূপের বর্ণনা করব? মাথা থেকে না পায়ের থেকে? বলুন বাবারা, তাড়াতাড়ি বলুন। সখীরা বললো, বাবারা কোথা থেকে হবে? মাত্র সময় 4 মিনিট আছে। হ্যাঁ, কোথা থেকে হবে? আমাকে ক্ষমা করবে, রূপের বর্ণনা সব যেই কৃষ্ণ সেই গৌ, এক এক করে তো বর্ণনা করে আসছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন কোথা থেকে হবে? কৃষ্ণের মাথা থেকে রূপের বর্ণনা হবে না চরণ থেকে হবে? চরণ থেকে, আস্তে আস্তে। এই জন্যই বলে যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের চরণ ছাড়া অন্য প্রার্থনা করে না। ভক্তের একটাই প্রার্থনা, হে ভগবান, আমাদের মনোরূপ মাতঙ্গ ভ্রমর যেন সদা তব শ্রী পাদ পদ্ম মধু পান করবার জন্য লালায়িত থাকে। জয় রাধা রানী কি। রাধারানী বলছে, ও ললিতা, ও বিশাখা, আমি সন্ধ্যাকালে যমুনায় জল আনতে গিয়েছিলাম একা। ওরে জল আনতে যেয়ে জল ভরে উঠে আসবার কালে বিকশিত কদম্ব তরুয়া তলে আমি যে রূপের মানুষ দেখে এলাম। কি দেখলি বল? ফোন চেঞ্জ করে দাও। বল, দেখলাম কি জানিস? আমার বধূ, গুণের বধূ, মরমিয়া, মরমিয়া পরাণ প্রিয়া, প্রাণ দনমিয়া, শ্যাম কালিয়া, কদম্ব বৃক্ষ হেলান দিয়া, অধরে মুরনি লইয়া, চরণের উপর চরণ থুইয়া, আমা পানে আর নয়নে চাইয়া, বদনে মধুর হাসি হাসিয়া, আর নয়নে চাইয়া আমার বধূ ছিল দাঁড়াইয়া। আহা, আর আমি যমুনায় জল ভরিয়া উঠে আসবার কালে আমার নয়ন পড়ল বধুর চরণ কমলে। কি দেখলি? আমার বধুর চরণের রূপ দেখলাম। কি দেখলি বল? শুনবি? শোন সখী রে, কিবা দেখিলাম কাল হ্যালো সখী রে, দেখিলাম কালিন্দী ফুলে, সখী রে, দেখিলাম কালিন্দী ফুলে। ওরে শোনল সজনী প্রয়াগে ত্রিবেণী, হেরি মধু মন ভুলে, হরি মধু মন ভুলে, হরি মধু মন ভুলে। ওরে আমি ত্রিবেণী সঙ্গ দেখে এলাম, ওই যমুনায় জল ভরতে গেলাম, ত্রিবেণী সঙ্গ দেখে এলাম। জয় রাধা রানী কি। আস্তে আস্তে
9:30 বাজে, আমাকে ক্ষমা করবে। গত 2 আসরে 10 মিনিট করে কীর্তন বেশি হয়েছে, কমিটির বাবুরা এসে আমাকে খুব বকা করে দিয়েছে। 5 মিনিট সময় কি দেওয়া যাবে? আমি ভিক্ষা চাইছি, যদি না যাই এখানে কীর্তন রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে। আমি কিন্তু খুব পাগল ছেলে জানেন, কীর্তন গাইতে গাইতে শাস্ত্র কথা বলতে বলতে সময় কখন চলে যায় আমি বলতে পারি না। তার জন্য আমার দাদারা আমাকে বকাবকি করে যে তুমি সময়ের বাইরে কেন কীর্তন গাও। কিন্তু কীর্তন যারা প্রকৃত ভজনে গায়, আমার মনে হয় সময়ের দিকে লক্ষ্য থাকলে সময়ে লক্ষ্য থাকে, কীর্তনে মন থাকে না। হ্যাঁ, যাই হোক, একটা কথা বলবো মা, আরেকটু গাইবো গাইবো আচ্ছা, আমি গাই, কিন্তু আপনারা তো আমাকে দেবেন নাকি? আমি ভিখারি, যারা কীর্তন শুনছেন ভিক্ষা দেবেন। আমার থেকে ছেলেরা যাচ্ছে, না থাকলে দিতে হবে না, চঞ্চল হবেন না। 5 মিনিট গাইবো এই চরণ থেকে রূপের বর্ণনা। আপনারা যারা ভিক্ষা দেবেন আস্তে আস্তে দেন, চঞ্চল হবেন না। জয় রাধা রানী কি। এই রাধে কি বললি? বললো শোন, আমি যমুনায় জল আনতে যে যখন বধূর চরণের আমি নয়ন দিলাম, দেখলাম ত্রিবেণী সঙ্গম। সখীরা বললো দেখ, আমরা গোয়ালিনী কিন্তু শাস্ত্র জানি। ত্রিবেণী কোথায় থাকে? ভারতবর্ষের এলাহাবাদ, হ্যাঁ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী 3টি নদীর মিলন। আর তুই বলছিস তোর বধূর চরণে সরস্বতী? আমরা মানতে পারি না। বলে শোন, আমার বধূর চরণে আমি ত্রিবেণী দেখেছি। বলে কেমন দেখেছিস বল দেখি। বলে শোন বলছি, আমার বধূ যখন চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল, আর বধূর চরণে আমি নয়ন দিয়ে দেখলাম কি জানিস? আমার বধূর চরণ নয়, যেন মনে হলো আকাশ উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা, উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা, মাঝেতে গঙ্গা। জয় রাধা রানী কি। যে সমস্ত মায়েরা বাড়ি যাবেন, ভগবান প্রণাম করে আস্তে আস্তে যান। কীর্তন বাসরে আসলে মন চঞ্চল হয়ে যায়, আস্তে ভাঙবেন না দয়া করে। 5 মিনিট ভিক্ষা চাইছি, আপনারা বসুন। বলে ত্রিবেণী কি? বললো আমার বধূর চরণে ত্রিবেণী, উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝখানে গঙ্গা। সখীরা বলে একটু বুঝিয়ে বল দেখি। বলে বলছি শোন, আমার বধূ পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল। তোমার বধূ কৃষ্ণের গায়ের রংটা কেমন? ও দাদা সুইদা, কৃষ্ণের গায়ের রংটা কেমন? কালো। সুইদার মতো। আমার দাদার মতো কালো কৃষ্ণ, তাই না? হ্যাঁ, এই যে সখী শোন, আমার বধূ কৃষ্ণ কালো, তার চরণে আমার নয়ন পড়লো। বাম পায়ের উপর ডান পা দিয়ে দাঁড়িয়েছিল, তার চরণের উপর নয়ন পড়লো, তাহলে চরণের উপরটাও কালো। আমি যমুনার জল ভরেছি, দেখেছি যমুনার জল কালো। বধুর চরণে নয়ন পড়লো, দেখি বধুর চরণ কালো। বধুর চরণ কালো, যমুনার জল কালো। যমুনার জল কালো, বধুর চরণ কালো। বধুর চরণ কালো, যমুনার জল কালো। এই 2 কালো দেখতে দেখতে আমার মনে ভ্রম হলো, কোনটা আসল কালো কোনটা নকল কালো আমার মস্তিষ্ক বিচার করতে না পারলো। হঠাৎ দেখে বধুর চরণ কালো, আমার মনে এই হলো নয় নয় বধুর চরণ কালো। দেখে মনে হলো যেন যমুনা নদী বইছে যমুনা নদী বইছে, আমার বধুর চরণ পরে যমুনা নদী বইছে রে চরণ পরে যমুনা নদী বইছে রে। জয় রাধা রানী কি। ও ভালো লাগলো, তোর বধুর চরণ কালো আর যমুনার জল কালো। তোর বধুর চরণের উপরটা দেখে তোর যমুনা মনে হলো। বাহ বাবা। আচ্ছা, ত্রিবেণীর একটা নদী হলো যমুনা তোর বধুর চরণে, তাহলে নিচে কি? নিচে কি? সরস্বতী। এই যে তুই সরস্বতী কোথায় দেখলি? বলে বলছি শোন, আমার বধূ তো চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল, তাই না মা? আস্তে আস্তে। আচ্ছা, কৃষ্ণের গায়ের রং কেমন? কালো, তার সর্বাঙ্গ কালো। আচ্ছা সুইটদা, আপনি কালো, আমি কালো, ভক্ত দাদারা কালো, তাই না দাদা? আচ্ছা বলুন তো, কালো মানুষ যত কালো হোক, তার পায়ের তলাটা কি কালো হয়? কখনো নয়। কি গো মা, কালো মানুষ যত কালো হোক পায়ের তলাটা কালো হয়? সখীরে আমার বধূ কৃষ্ণ কালো, তার চরণের উপর কালো, কিন্তু তার চরণ তলটা কালো নয়, ধলো। ঠাকুমারা সাদাকে ধলো বলে। যদি ওই
ভাসুরের নাম সদানন্দ হয়, ওরা সদানন্দ বলে না, বলে ধলানন্দ। মানে যাই হোক, এরকম ইত্যাদি ইত্যাদি আছে। বলে সাদা, কৃষ্ণের পায়ের উপরটা কালো, নিচেটা সাদা। রাধারানী বললো আমার বধূর চরণতল সাদা। আর যখন পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, আমার বধূর ডান পায়ের তলে যখন আমার নয়ন পড়েছে, দেখি বধূর চরণতল সাদা, আর ওই সাদা চরণতলে মানে ডান পায়ের তলে কালো কালো 11টা চিহ্ন রয়েছে। কটা বললাম? ডান পায়ের তলে 11টা। আবার যখন ডান পায়ের উপর বাম পা দিয়ে দাঁড়িয়েছে, দেখি বাম পায়ের তলে কালো কালো আরো 8টা চিহ্ন রয়েছে। তাহলে মোট কটা হলো? 26টা। অঙ্ক শিখেছো? ঠিক বলিস তো, হ্যাঁ ঠিক বলিস তো, ঠিক বলেছে। খুব সুন্দর। আচ্ছা বিশাখা, ও ইন্দুরেখা বলছে 11 8 যোগ করলে নাকি 26 হয়। হ্যাঁ তুই তো বড় ভাই, হ্যাঁ তুই বলতো। এই দুই ভাই কিন্তু আপনারা দেখে নেন, হ্যাঁ, ও বলছে 26, 11 8 নাকি 26। আমরা দুই ভাই মিলে মেট্রিক পাস। দুই ভাই ম্যাট্রিক পাস হয়? দুই ভাই, দাদা হচ্ছে 4 ক্লাস হ্যাঁ, আর আমি 6 ক্লাস। দুজন মিলে নাকি ম্যাট্রিক পাস। হ্যাঁ। আচ্ছা ভালো, অঙ্ক জানো তো? ওরে জানি মানে, আচ্ছা বলো তো, কৃষ্ণের ডান পায়ের তলে 11টা চিহ্ন হ্যাঁ। আর বাম পায়ের তলে 8টা চিহ্ন, মোট কটা? 33টা।